রাজ্যে তৃণমূলের ওপরে মানুষের ভরসা ধীরে ধীরে কমে গেছে। সর্বক্ষেত্রে যদি আপনি দেখেন, ব্যর্থতা এমন জায়গায় গেছে যেখানে দাঁড়িয়ে আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেস বাইট দিয়ে বলতে হচ্ছে যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নয়, দায়ী হচ্ছে ডাক্তাররা। কিন্তু বিষাক্ত স্যালাইন কেন ঢুকলো, কেন মারা গেল রোগী অর্থাৎ প্রসূতিরা, এটার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে দিয়ে ডাক্তারদের কাঁধে বল রেখে দিয়ে 12 জন ডাক্তার যারা আছেন আর কি, তাদেরকে মোটামুটি সাসপেন্ড করে দিয়ে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এটা আমরা জানলাম, নবান্নে বসে তিনি বললেন। সব তো ঠিক আছে, আর এগুলো দেখেই আমাদের মনের মধ্যে এসে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু তিনি নিজের ঘাড়ে কোনো দোষ নেন না। পুলিশ মন্ত্রী তিনি, কিন্তু পুলিশ গুলি খাচ্ছে কি করে আসামির হাত থেকে এবং আসামি গুলি করে পালিয়ে যাচ্ছে কি করে, সেক্ষেত্রে গাফিলতি কার, কিন্তু পুলিশ মন্ত্রী সে দায় নেবেন না। যাই হোক, তিনি কোনো কিছু দায় নেন না, কিন্তু জনগণ দায় নিয়ে নিয়েছে। জনগণ জেনে নিয়েছে যে এবার একে সরাতে হবে, না সরালে এই যে আরজিকর কাণ্ড মানে অভয়া কাণ্ড আমরা দেখেছি, তারপর তাকে মানে তার এই কাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার যে কাণ্ড আমরা দেখেছি, সবকিছু দেখে তিথি বিরক্ত আমরা। রাত জাগা থেকে শুরু করে দিনে অপেক্ষা করা সব আমরা করে নিয়েছি। তাই পরিবর্তন বাংলার মানুষ চায়, এবং বাংলার মানুষ পরিবর্তন চাইলে পরিবর্তন করে আনতে হবে এমনই একটা দলকে, যে দল পারবে এই রাজ্যে ক্ষমতা রাখতে, অর্থাৎ রাজ্য সরকারটা চালাতে।